হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বন্ধুরা, আমি আজকে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি বিকেলের নাস্তা তৈরি করেছি ব্রেড দিয়ে, মজাদার একটা নাস্তা। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেই ফুল রেসিপি। তো আমি প্রথমে এখানে 3 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডগুলোর সাইডগুলো কেটে ফেলবো, তাহলে নাস্তাটা খেতে খুব ভালো লাগবে, দেখতেও অসাধারণ। তো আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই ফাঁকে বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই। তো বন্ধুরা, আমি এখানে ব্রেডগুলো কেটে নিয়েছি। দেখেন, 3 পিস ব্রেড নিয়েছি। আপনারা চাইলে 2 পিস দিয়েও করতে পারেন। অন্যদিকে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচার থাকা। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে কম বেশি মিষ্টিটা দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্সটা ঘরে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। আমি দুধটাকে আগে জাল করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এখন দুধটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো উপকরণ। আমি একটু একটু করে দিয়ে মিক্সড করে নিব, একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। তো ব্যাটারের মতো তৈরি হয়ে গিয়েছে। তো আমি প্রথমে প্লেটে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারগুলো ব্রেডের উপর দিয়ে দিব চামচ দিয়ে। দেখেন বন্ধুরা, আমি কিভাবে দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে, এবং ব্যাটারে যেন ব্রেডটা ভিজে যায়। তো এভাবে একটা করে ব্রেড দিতে হবে আর মাখিয়ে নিতে হবে ভালোভাবে। খুব সাবধানে করতে হবে, নইলে ভেঙে যেতে পারে। তো এভাবে আমি 3 পিস ব্রেডই দিয়ে দিলাম এবং ব্যাটারগুলো আমি সবগুলোই দিয়ে দিব। তো সবগুলো ব্যাটার আমি দিয়ে দিয়েছি। বাকি যে সাইডে রয়েছে সেগুলো আমি চামচ দিয়ে তুলে ব্রেডের উপর দিয়ে দিব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি ঘিটা দিয়ে দিলাম। তো আমি যে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম দুধ আর ডিমের মিশ্রণ দিয়ে, সেই ব্রেডটা আমি এখন ঘিয়ের মধ্যে এখন একটু ভেজে নিব। তো সাবধানে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্লেটে যে অবশিষ্ট ব্যাটারগুলো ছিল সেগুলো আমি ব্রেডের উপর দিয়ে দিলাম। অনেক মজাদার একটা নাস্তা বন্ধুরা, ব্রেড দিয়ে। আমরা তো ব্রেড দিয়ে বিভিন্ন রকম নাস্তা খাই, তবে এই নাস্তাটা অনেক মজাদার এবং সহজ। বানানোটাও একদম সহজ এবং অল্প উপকরণ। তো খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে আর কি ব্রেডটা চারপাশে ভেজে নিতে হবে, খুব সাবধানে যেন ভেঙে না যায়। তো লো হিটে ভেজে নিতে হবে, নইলে ভিতরে আবার সিদ্ধ হবে না, ভাজা হবে না। তো আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তো খুব সাবধানে তুলতে হবে। দেখতেও অসাধারণ হয়েছে বন্ধুরা, কালারটা দেখেন, খুবই লোভনীয়। তো আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি চাকুর সাহায্যে কেটে নিব, পিস পিস করে কেটে নিব। অনেক সফট, অনেক মজাদার একটা নাস্তা বন্ধুরা, হেলদি নাস্তা, খুবই সুন্দর। তো একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বললাম, আর যারা আমার ভিডিওটি অনেক কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন।
আপনাদের কমেন্টে আমি ইন্সপায়ার হই। তো সবাইকে আল্লাহ হাফেজ।